হাই এভরিওয়ান, তোমাদের এজিএসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দেখব কম্পাউন্ড কনসোনেন্টস এবং তার সাথে টিক এবং ডট এইচ। তো শুরুতেই আমরা দেখে নেব কম্পাউন্ড কনসোনেন্ট কোনগুলো। যখন আমরা কোনো স্ট্রোক অর্থাৎ কে বা গের সাথে যখন তার শুরুতেই একটা বড় হুক আমরা ইউজ করি, তখন সেই ওয়ার্ডের স্টার্টিংয়ের উচ্চারণটা হবে কে ডাব্লিউ অর্থাৎ কোয়ে। আর যদি গে স্ট্রোকের সাথে যদি বড় হুক থাকে তাহলে সেটা হবে গোয়ে। অর্থাৎ এর ইউজটা আমরা দেখে নেব। যেমন দেখো এখানে কুইক, ঠিক এখানে কে ডাব্লিউ অর্থাৎ কোয়ে। ঠিক যেমন দেখো রিকোয়েস্ট, এখানে দেখো কের সাথে ডাব্লিউ করেছে কোয়ে। অর্থাৎ কে হুকের সাথে যদি আমরা শুরুতে একটা বড় কে স্ট্রোকের সাথে যদি একটা বড় হুক ইউজ করি তাহলে সেটা উচ্চারণ হবে কে ডাব্লিউ অর্থাৎ কোয়ে। বা যদি গে স্ট্রোকের সাথে যদি আমরা বড় হুক যদি স্টার্টিংয়ে ইউজ করি সেটা হবে গোয়ে। অর্থাৎ এখানে যেমন লিঙ্গুইস্টিক, দেখো এখানে গোয়ে উচ্চারণটা হচ্ছে লিঙ্গুইস্টিক। ঠিক আছে, এরপর দেখব এমপি বা এমবি। এই স্ট্রোকগুলো কীভাবে হবে? যখন সিম্পল এমকে আমরা যখন ডিপ করে লিখব তখন সেটা উচ্চারণ হবে এমপি বা এমবি এর মতো। ঠিক যেমন এখানে এই ওয়ার্ডটা দেখো ক্যাম্প, কে এমটা দেখো ডিপ করা আছে ক্যাম্প, অর্থাৎ কে আর এমটা যেহেতু ডিপ করা তার জন্য এখানে এমপি অর্থাৎ ক্যাম্প, এইভাবে এই উচ্চারণটা হলো। ঠিক আছে, এরপর দেখে যাব, এরপর আমরা দেখব এল আর 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 ডাব্লিউ এইচ, এই সবকটার আমরা ইউজ দেখব এক এক করে। যখন আপওয়ার্ড এলকে আমরা ডিপ করে দেব তখন উচ্চারণ হবে এল আর। ঠিক দেখো এখানে ফিলার, এফ ডাউনওয়ার্ড এল আর করলো, তার জন্য ডিপ করা হয়েছে এলটাকে, তার জন্য এটা উচ্চারণ হচ্ছে এল আর এর মতো ফিলার। ঠিক এখানে স্কল ডাউনওয়ার্ড এলটাকে ডিপ করা হয়েছে এল আর, স্কলার। ঠিক তেমনই আর আর এটা ইউজ হবে হচ্ছে পোড়ার। দেখো এখানে পিটা করেছে, তার সাথে ডাউনওয়ার্ড আরটা ডিপ করেছে অর্থাৎ আর আর অর্থাৎ পোড়ার। ঠিক তেমনই শেয়ারার, সে ডাউনওয়ার্ড আর শেয়ারার। ঠিক আছে, ঠিক তেমনই এখানে দেখো ঠিক এটা বড় হুক দিয়ে শুরু করে একটা আপওয়ার্ড আর এর মতো টেনেছে, এটা উচ্চারণ হবে হয়ে, এইচ ডাব্লিউ এর মতো হয়ে। ঠিক দেখে নাও ইউজটা হয়ার, একটা বড় হুক করে আপওয়ার্ড আর টাইপের করেছে, এটা হচ্ছে হয়ার। এখানে দেখো বড় হুক করে তার সাথে একটা আর করেছে, তার জন্য এই স্ট্রেট স্ট্রোকটা এতখানি লম্বা, হয়ার। ঠিক তেমনই হয়ে পি, এখানে দেখো একটা ই ভাওয়েল আছে তার জন্য এটা হুইপ, অর্থাৎ হয়ে তার সাথে আইপি, হুইপ। ঠিক আছে, এই কনসোনেন্টগুলোর সাথে দেখো এই নিচের ওয়ার্ডগুলো সব তৈরি হয়েছে। ঠিক যেমন কুইকলি, কুইট, কোয়েট, কোটেশন, ইকুইপমেন্ট, দেখো কোয়ে উচ্চারণ হচ্ছে, কের সাথে হুক করেছে এর জন্য কোয়ে। এরপরে দেখো এমটাকে ডিপ করেছে, ক্যাম্প, ক্যাম্পেইন, স্ট্যাম্প, ডাম্প, লামসাম। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো তোমরা দেখবে,
এই ওয়ার্ডগুলো বাড়িতে প্র্যাকটিস করবে তখন ভালো করে। এই পরেও কিছু ওয়ার্ড রয়েছে, যেমন কাউন্সিলর, রুলার। দেখো ডাউনওয়ার্ড এল করেছে, এল আর হয়ে গেছে যেহেতু ডিপ এল আর। ঠিক তেমনই ডাউনওয়ার্ড আর ডিপ করেছে, এর জন্য আর আর, অর্থাৎ অ্যাডমায়ারার, পোরার, শেয়ারার, ওয়ারার। ঠিক আছে, এখানে দেখো হোয়ের কিছু হচ্ছে ইউজ রয়েছে এখানে, এনি হোয়ার, নাও হোয়ার, এভরি হোয়ার, এলস হোয়ার। ঠিক, এরপরে কিছু আমরা শর্ট ফর্ম দেখে নেব। ইম্পর্টেন্ট, ইমপ্রুভ বা ইমপ্রুভমেন্ট বা ইমপ্রুভমেন্ট, ইম্পসিবল, চাইল্ড, চিয়ার্ড। তোমরা এই শর্ট ফর্মগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। এরপর দেখে নেব WL, WHL। যখন আমরা স্টার্টিংয়ে বা এল এর স্টার্টিংয়ে যদি একটা ছোট্ট হুক ইউজ করি, এল এর স্টার্টিংয়ে একটা ছোট্ট হুক ইউজ করলাম, সেটা হয়ে যাবে WL। অর্থাৎ এখানে একটা স্মল ভার্ব দিলাম ওয়েল, ওয়ে, এ তারপর এল, ওয়েল, ওয়েলফেয়ার, উইল, উইলিং, আনউইলিং। ঠিক আছে, আর এই স্ট্রোকটাই যখনই একটু বড় হয়ে যাবে, একটু বড় এরিয়া জুড়ে যখন হবে, তখনই সেটা হয়ে যাবে হোয়েল। ঠিক আছে, হয়ে, এটা হচ্ছে ওয়ে, এটা হচ্ছে হয়ে। ঠিক আছে, যেমন এখানে হুইল, হোয়াইল, মিন হোয়াইল। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে দেখে নেব টিক এবং ডট আর। টিক এবং ডট আর কীভাবে ইউজ হবে? যখন এইচ একা ইউজ হবে তখন সবসময় এইচ হচ্ছে ডাউনওয়ার্ড হয়, যেমন হি। এর সাথে আরেকটা নিয়ম আছে, এইচ যখন বা এইচের পরে যখন গে স্ট্রোক বা কে স্ট্রোক থাকে তখন কিন্তু সবসময় ডাউনওয়ার্ড হয়, যেমন হাগ, হুক, হাই। ঠিক আছে, এরপরে এইচ এর একটা রুল দেখব। দ্য আপওয়ার্ড ফর্ম ইজ ইউজড ফর হাফ লেন্থ এইচ স্ট্যান্ডিং অ্যালোন। যখন আমরা এইচকে হাভিং করব, অর্থাৎ সিঙ্গেল এইচ যখন থাকবে কিন্তু তাকে হাভিং করব, তখন কিন্তু সেক্ষেত্রে সবসময় আপওয়ার্ড হয়। এর আগে রুলসটা দেখলাম, যদি কখনো, এর আগে রুলসে ছিল যদি কখনো এইচটার সিঙ্গেল হয় তখন সেটা সবসময় ডাউনওয়ার্ড হয়, কিন্তু এক্ষেত্রে যখন আমরা এইচকে হাফ করব আর এইচটা সিঙ্গেল ইউজ হবে তখন কিন্তু সবসময় এইচটা আপওয়ার্ড হবে। ঠিক যেমন এখানে হেড, হট, হ্যাট, হিট, হাইট। ঠিক আছে, এরপরের রুলসটা আমরা দেখে নেব। এ স্মল টিক রিটেন অ্যাজ শোন রিপ্রেজেন্টস এইচ বিফোর এম আর এল। যদি কোনো ওয়ার্ডে এম, এল বা আর এর আগে যদি এইচ উচ্চারণ হয় তাহলে আমরা এইচকে একটা স্মল টিক দ্বারা রিপ্রেজেন্ট করব। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দেখো, হোম, দেখো এখানে এম আছে, তার আগে আমরা এইচ ইউজ করছি, সেক্ষেত্রে একটা ছোট্ট স্ট্রোক দিলাম, ছোট্ট একটা টিককে আমরা এইচ হিসাবে ধরলাম। এসব লিখবো হোম, টিক, হোম, হোম, হোম। যেমন এখানে হল, এইচ, হল, হেলথ, হেলথ। ঠিক আছে, এখানে হোল্ড, হোল্ড। ঠিক আছে, এরপরে দেখে নেব আমরা ডট এইচ। ডট এইচ আমরা কিভাবে ইউজ করি? দেখো কোনো ওয়ার্ড বা অকওয়ার্ড যখন ইউজ হয়, অকওয়ার্ডভাবে যখন কোনো ওয়ার্ডের মাঝখানে এইচ চলে আসে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে তো এইচের স্ট্রোক দেখা গেল আমরা টানতে পারছি না, সেক্ষেত্রে আমরা এইচ স্ট্রোকের জায়গায় একটা ডট ভাওয়েল ইউজ করব, ঠিক শেষ যে ভাওয়েলটা থাকবো তার পাশে। অর্থাৎ এই স্ট্রোকটা ভালো করে লক্ষ্য করো, এখানে নেইবারহুড। ঠিক আছে, তো নেইবারহুড আমরা করলাম নেই বার হুড। এবার এখানে দেখো হুড হওয়া উচিত ছিল এখানে একটা এইচ দিয়ে টেনে তারপর এরকম, কিন্তু আমরা এটা করব না। এখানে নেইবারহুডটা করেছে কি, নেই
বার হুড, এখানে ডি করেছে, দেখো শেষ ভয়েল কোথায় আছে, উড, হুড, ঠিক আছে। ঠিক এই ভয়েলের আগে একটা ডট দিয়েছে, অর্থাৎ আমরা এখানে উচ্চারণটা বুঝবো নেইবার হুড, অর্থাৎ নেইবার উড হচ্ছিল, এখানে ডট দিলাম বলে হুড। ঠিক তেমনই এখানে দেখো লাইকলিহুড, লাইকলিহুড, দেখো এখানে শেষ ভয়েল উড, এখানে আমরা এটা আসলে আমরা কি লিখলাম, লাইকলি উড, তাই তো, লাইকলি উড লিখলাম। ঠিক এখানে যদি একটা ভাওয়াল দিয়ে দিই তাহলে সেটা উচ্চারণ হবে লাইকলি হুড, এখানে একটা এইচ চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা এই নিয়মগুলো ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা এই ওয়ার্ডগুলো ভালো করে বারবার প্র্যাকটিস করবে এবং ধরে ধরে প্র্যাকটিস করবে এবং একটু বুঝে চেষ্টা করবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা এই ওয়ার্ডের সাথে যদি এই এক্সারসাইজগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, দেখবে এখানে অনেক ওয়ার্ড আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে রুলসগুলো একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস দেখব, ওমিশন অফ কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্ট কমিশন করার আমরা শিখব, বা কোনো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কোনো কনসোনেন্টকে বা কিছু কনসোনেন্টকে আমরা ওমিট করে দেব। যেমন ধরো যদি কখনো কোনো লাইট সাউন্ডের এস সার্কেলের সাথে যদি টি উচ্চারণ থাকে, বা লাইট সাউন্ড এসের পরে যদি, বা সার্কেল এসের পরে যদি টি উচ্চারণ থাকে, টি যদি আমরা উচ্চারণ পাই ওয়ার্ডের মধ্যে, সেক্ষেত্রে টিটা আমরা ওমিট করে দেব। অর্থাৎ তোমরা দেখো এই ওয়ার্ডের এক্সাম্পলগুলো দেখলে ক্লিয়ার হবে। যেমন ধরো এখানে পোস্টপন, আমরা এখানে লিখেছি পোস্টপন, ঠিক আছে। পোস্টেজ, এখানে দেখো পোস্টেজ, পোস্ট করেছি পোসেজ, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে টিটা কিন্তু আমরা স্ট্রোকে লিখছি না, কিন্তু আমরা টিটা ধরে নিচ্ছি যখন উচ্চারণ করব। ঠিক যেমন দেখো এখানে পোস্টাল, দেখো এখানে লিখেছে পোসাল, দেখো পোস আল, এখানে টিটা কিন্তু নেই, টিটা কিন্তু এখানে কাটা। ঠিক তেমনই এখানে মোস্টলি, দেখো এখানে মোস্টলি করেছে, অনেস্টলি করেছে। এখানে দেখো ইনস্টিটিউট ছোট করেছে, ইনস্টিটিউট, ঠিক আছে। দেখো এখানে একটা কিন্তু টি কিন্তু একটা কম আছে, ঠিক আছে। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করেছে, এখান থেকে মিস্টেক, এখানে টিটা নেই, দেখো মিসেক করেছে, মিস্টেক, দেখো এখানে কিন্তু টিটা কিন্তু এখানে আসছে না, ঠিক আছে। তো আমাদের মাথায় রাখতে হবে যখন সার্কেল এস এর পরে যদি কখনো টি উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমরা টিটাকে ওমিট করে দেবো, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো তোমরা প্র্যাকটিস করবে, এই ওয়ার্ডগুলো প্র্যাকটিসের পর এই এক্সারসাইজগুলো করবে, যাতে তোমাদের এই রুলসগুলো, এই ওয়ার্ডগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস হয়, বা তোমরা এই রুলসগুলো যাতে ভালো করে তোমাদের হচ্ছে মনে থাকে, ঠিক আছে। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।